পরিস্থিতি এবং নিপীড়নের শিকার হয়েছেন, আস্তে আস্তে ভেঙে পড়েছিলেন। এখন চিকিৎসা হচ্ছে, সুস্থ হচ্ছে। ওনার সেই সক্ষমতা থাকলে রাজনীতি করবেন, এবং দেশের মানুষ তাকে এখনো ঐক্যের প্রতীক মনে করে। হ্যাঁ, এখনো দেশে একটা ক্যাসাল সৃষ্টি হোক, উনি ডাক দিলে সবাই একত্রিত হবে, মানে হবেই, তাকে ট্রাস্ট করে। তো এই জায়গা থেকে ওনার রাজনীতি শেষ হয়নি, পুরাই নেই। হ্যাঁ, এটা উনি আরো সুস্থ হোক, দেশের জন্য আরো অবদান রাখুক, দেশের ভালো করুক, এই আর কি আমাদের দোয়া। জনগণের জন্য কতটুকু স্বস্তি বা আদৌ আসা উচিত কিনা? শাহবাগের জুলাই যোদ্ধা নামে যে আন্দোলন চলতেছে, এটা আসলে সরকারি আন্দোলন আমার কাছে এখন পর্যন্ত যেটা মনে হয়েছে। হাসপাতাল তাদেরকে কষ্ট দিয়ে, হ্যাঁ, এখানে রাস্তা অবরোধ করে রাখবে, দেশে সরকার বলে কিছু আছে নাকি? আসলে কোনো সরকার আছে? যেই সরকার মানুষের কষ্টে উপলব্ধি হয় যে মানুষ কষ্ট পাচ্ছে, বলেন। ওরা এখান থেকে যদি সরে না যায়, আমরা ভিক্ষার থালা নিয়ে যাই, বলবো এর চেয়ে ভিক্ষা কর, তাও মানুষকে কষ্ট দিস না। আমরা তো লজ্জা পাচ্ছি ভাই, আমরা লজ্জা পাচ্ছি। আমরা এই জুলাই মাসে আমরা ছবি পোস্ট করতেছি, আমরা এটা আমাদের কাছে এই লড়াইটা পবিত্র। আমরা লড়াই করছি, ছবি আছে, ভিডিও আছে, বক্তব্য আছে, এগুলো ধীরে ধীরে প্রচার করব, তাই না? এটা আমরা স্মৃতিচারণ করব, কিন্তু এরা এসে এখানে মানুষকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, এখানে বারডেম হাসপাতাল কি হলো, হার্টের রোগের চিকিৎসা হয় এখানে। পিজি হাসপাতাল সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটু দূরেই 2 দিন আগে আগুন লাগে, মানুষ মরলো, সেই বার্ন ইউনিট। এগুলো জুলুম করতেছে, এদেরকে প্রতিহত করা আমাদের ইমানি দায়িত্ব। এখন কোনো দল মত নাই, সবাই মিলে আমরা এদেরকে প্রতিহত করব। কারা করাচ্ছে এসব? এটা সরকারের অধীনস্থরা করাচ্ছে, তারা সরকারের অধীন। কাঠ ধরায় দিছে একটা, ওদেরকে কিছু কওয়া যায় না, বলা যায় না, বললে হাউ করে ওঠে। এই হলো অবস্থা। আমাদের কোনো কার্ড লাগলো না, এরা কার্ড ধরে ধরে একটা যোদ্ধা হয়ে গেছে। হ্যাঁ, যে কষ্ট দিয়ে সরকারের কি ফায়দা? জানি না, অনেক ধরনের অনেক প্ল্যান থাকে, তাদের তো অনেক প্ল্যান আছে, ম্যাটিকুলাস ডিজাইন, আর নতুন কি ডিজাইন আছে আমরা বুঝতে পারতেছি না এখনো। দেখা যাক, সময় এলে দেখা যাবে। আচ্ছা,